কচুরলতিটা ভালো করে কেটে নেব। হ্যালো বন্ধুরা, আজকে আমি করব কচুরলতি ভাপা। তার জন্য কচুরলতি কেটে ধুয়ে নিয়েছি, কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার একটু নুন দিয়ে দেবো। তারপরে এর মধ্যে কচুরলতিটা একটু হালকা ভাপ দিয়ে নেব। কচুরলতিটা দিয়ে দিলাম। এবার কচুরলতিটা একটু হালকা ভাপ দিয়ে নেব। যতক্ষণ ধরে কচুরলতিটা ভাপ হচ্ছে ততক্ষণে আমি ডালটা বেটে নিই। ডালের সাথে একটু লঙ্কা বেটে নেব ভালো করে। হয়ে গেছে, এবার ঝাঁঝরিতে ঢেলে দিলাম কচুরলতিতে দেওয়ার জন্য। কচুরলতি ভাপা করার জন্য কচুরলতিটাকে ভাপিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একে একে সব দিয়ে দেবো। ডাল বাটা দিয়ে দিলাম, নারকেল বাটা দিয়ে দিলাম, টমেটো কুচো দিয়ে দিলাম, টমেটো কুচো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু নুন, একটু চিনি, আর দেবো একটু কালো জিরে। এইবারে কাঁচা তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব। তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার ভালো করে মেখে নেব। কলার পাতাটা আমি আগে থেকে একটু ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ কলার পাতাটা যাতে না ফেটে যায় তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো কচুরলতিটা। আর দিয়ে দেবো উপরে কটা কাঁচা লঙ্কা। এবারে আরেকটা পাতা দিয়ে চাপা দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে আমি উনুনে বসিয়ে দেবো। 15 মিনিটের জন্য উনুনে ভাপা দিয়ে রাখলাম। 15 মিনিট আগে ছুড়ে এলাম, দেখি কচুরলতিটা কেমন হয়েছে। এইবার আমি উল্টে দেবো। লতি পাতুরি হয়ে গেছে, দেখি। এই তো, বাহ, খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এরকম করে আপনারা খেয়ে দেখবেন। এই দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবেন।